নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দজির লেখা ভাগবত কথা সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা ভাগবত কথার থেকে সপ্তম অধ্যায় প্রথম অংশ বিদুর উদ্ধব সংবাদ থেকে তৃতীয় ভাগ আলোচনা করব। স এষ দোষ পুরুষ ধীরাস্তে গৃহান প্রবিষ্ট জামাপত্যমত্তা পুষ্ণাসি কৃষ্ণাদিমুখ গতশ্রী স্তজা শশৈবং কুলকৌশলায়া। অর্থাৎ বিদুর ভাবলেন যে ধৃতরাষ্ট্র হয়তো বলবেন, আমি তো পাণ্ডবদের প্রাপ্য রাজংশ ফিরিয়ে দিতে চাই, কিন্তু দুর্যোধন যে কিছুতেই রাজি নয়। তার জন্য বিদুর বললেন, দুর্যোধনকে উপেক্ষা করাই আপনার কর্তব্য, কারণ যাকে আপনি অপত্য পুত্র বলে ভাবছেন সেই দুর্যোধন কিন্তু যথার্থ আপনার অপত্য নয়। অপত্য হচ্ছে সে যে কখনো মাতা পিতার অধঃপতনের কারণ হয় না, কিন্তু দুর্যোধনের প্রতি মোহের বশে আপনি অধর্মোচিত অন্যায় কাজ করে চলেছেন। জানবেন যে মূর্তি মান পাপ পুত্র রূপে আপনার গৃহে প্রবেশ করেছে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দূত হয়ে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দূত হয়ে এসেছিলেন সামান্য 5টি গ্রামের পরিবর্তে সন্ধি স্থাপন করতে, কিন্তু আপনি তাতেও রাজি হলেন না। তার উপর দুর্যোধন শ্রীকৃষ্ণের সাথে অত্যন্ত অন্যায় ব্যবহার করেছে। সুতরাং পুত্রের মোহে আপনি কৃষ্ণ বিমুখ হয়েছেন, লক্ষ্মী আপনাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। তাই বলছি, এখনো সময় আছে। বংশের মঙ্গলের জন্য আপনি এই বংশের অমঙ্গল স্বরূপ কুলাঙ্গার পুত্রকে ত্যাগ করুন। কৌরবদের মঙ্গলের জন্য বিদুর ধর্ম নীতি এবং সময়োপযোগী যে সৎ পরামর্শ দিলেন, দুর্ভাগ্যবশত ধৃতরাষ্ট্র তা গ্রহণ করতে পারলেন না। রাজ্য লোভ, দাম্ভিকতা এবং পাণ্ডবদের প্রতি হিংসার জন্য বিদুরের আবেদন নিবেদন দুর্যোধন সহ্য করতে পারল না। ধৃতরাষ্ট্রের সামনেই দুর্যোধন বিদুরকে চরম অপমান করে বসল। ইত্যু চীবাংস্তত্র সুযোধনেন প্রবিদ্ধ কোপ স্ফুরিতাধরেন অসৎকৃত সৎস্পৃহনীয় শীল ক্ষত্তা সকর্ণাজু সৌবলেন। অর্থাৎ সাধুজনের শ্রদ্ধার পাত্র বিদুর ধৃতরাষ্ট্রকে উপরোক্ত সৎ পরামর্শ দিলেন বটে, কিন্তু তা শুনে ক্রোধে দুর্যোধনের ওপর কম্পিত হতে লাগল। সে তখন কর্ণ, দুঃশাসন ও শকুনির সাথে মিলিত হয়ে বিদুরকে যৎ পরনাস্তি অপমান করতে লাগল। বিদুর তো দুর্যোধনের কাকা, ধৃতরাষ্ট্রের ভাই, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু দুর্যোধন তখন রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ধৃতরাষ্ট্রের সামনে অকথ্য ভাষায় বিদুরকে গালাগালি দিতে লাগলো। বললে, এই অতি কুটিল দাসী পুত্রকে এখানে কে ডেকেছে? এ যার খাচ্ছে তারই শত্রুতা করছে। একে আচ্ছা করে মেরে প্রাণ মাত্র অবশিষ্ট রেখে এখান থেকে দূর করে দাও। স ইথু মত্তু লৌন কর্ণ বার্ণে ভ্রাতু পুরো মারমসু তাড়িত হুপি স্বয়ং ধনুর্দারি নিধায় মায়াং গত ব্যথয় যাদরু মানয়ান। অর্থাৎ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে এমন হৃদয় বিদারী তিরস্কার শুনে বিদুরের প্রাণে অত্যন্ত আঘাত লাগলো। বিশেষত ধৃতরাষ্ট্রের সামনে তাকে এমন অপমান করা হলো, কিন্তু ধৃতরাষ্ট্র প্রতিবাদে একটি কথাও বললেন না। বিদুর দুঃখিত হলেন বটে, কিন্তু দুঃখে একেবারে অভিভূত হয়ে পড়লেন না, কারণ তিনি জানতেন যে মায়ার অসাধ্য কর্ম নেই। মায়ার প্রভাবে জগতে সবকিছুই সম্ভব হতে পারে। দুর্যোধন অত্যন্ত মায়াচ্ছন্ন, সুতরাং এমন দুর্বাক্য তারই পক্ষে বলা সম্ভব।
মায়ার প্রভাবে মানুষ কি না করতে পারে? মায়ার বশীভূত হয়ে মানুষ শুভাশুভ বিচার বুদ্ধি হারিয়ে ফেলে পশুর মতো ব্যবহার করতে থাকে। এই মায়ার হাত থেকে নিস্তার পেতে হলে মায়ার যিনি অধীশ্বর সেই ভগবানের শরণ নিতে হবে। এইভাবে চিন্তা করে বিদুর শোকাবেগ প্রশমিত করে স্বেচ্ছায় সেখান থেকে চলে গেলেন। যাবার আগে তিনি তার নিজের ধনুকটি দরজার পাশেই রেখে গেলেন। এই অল্প সময়ের মধ্যেই বিদুর তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে সিদ্ধান্ত করে ফেলেছেন। ভাবলেন, এদের পাপের মাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে শিগগিরই এদের সর্বনাশ হবে। আমি থেকেও এদের রক্ষা করতে পারবো না। সুতরাং আমার আর এখানে থাকার সার্থকতা নেই। তাছাড়া দুর্যোধনের এই অপমানের পর আর এখানে থাকাও যায় না। কিন্তু যাব কোথায়? তখনই ভাবলেন, কেন ভগবানের নাম করে তীর্থে তীর্থে ভগবানের মহিমা দর্শন করে বেড়াবো। তাই যদি করি তবে আমার আর ধনুকের প্রয়োজন কি? বিশেষত ধনুকটি যদি নিয়ে যাই তবে এরা ভাববে যে আমি পাণ্ডবদের সঙ্গে যোগ দেবার জন্যই চলে গেছি। বিদুর তাই নিজের ধনুকটি সকলে যাতে দেখতে পায় এমন জায়গায় দরজার পাশে রেখে কৌরবদের ত্যাগ করে চলে গেলেন। দুর্যোধনের লোকেদের দ্বারা বিতাড়িত হবার আগেই বিদুর গৃহত্যাগ করলেন। স্বনির্গত কৌরব পূর্ণলব্ধ গজা হায়াত তীর্থপদ পদানি অন্নাক্রমাৎ পুণ্য চিকীর্ষ যোর্বা মধিষ্ঠত জানি সহস্র মূর্তি। অর্থাৎ বহু পুণ্যের ফলে কৌরবরা যাকে লাভ করেছিলেন সেই বিদুর হস্তি নামক পুরী থেকে হস্তিনাপুর থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে কৌরবদের ধর্মবুদ্ধি, ন্যায়পরায়ণতা এবং ভাগ্যলক্ষ্মীও যেন তাদের ত্যাগ করে গেলেন। পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, বিদুর কেন তার সর্ব ঐশ্বর্যপূর্ণ গৃহত্যাগ করে বনে গিয়েছিলেন? পরীক্ষিতের এই প্রশ্নের উত্তর দিয়ে সুখদেব পরীক্ষিতের অপর প্রশ্ন, কোথায়, কখন, কি পরিস্থিতিতে বিদুরের সাথে মৈত্রেয় মুনির সাক্ষাৎ হয়েছিল, এই বার্তা বলতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, হস্তিনাপুর ত্যাগ করে চলে যাবার পর বিদুর নানা তীর্থক্ষেত্রে পুণ্যলাভের আশায় বিচরণ করতে লাগলেন। ভগবান সহস্র মূর্তিতে অর্থাৎ অসংখ্য মূর্তিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দেবী প্রভৃতি বহুরূপে এবং বহুভাবে বিভিন্ন তীর্থে অবস্থান করেন। বিদুর নানা তীর্থে গিয়ে বিভিন্ন মূর্তিতে ভগবানকে দর্শন এবং তার আরাধনা করে বেড়াতে লাগলেন। গাং পর্যটন মেধ বিবিক্ত বৃত্তি সদা প্লুত হদ শয়ন হবধূত অলক্ষিত শৈরবধূত বেশ ব্রতানি চেড়ে হরিত সোনানি। অর্থাৎ বিদুর যখন তীর্থ থেকে তীর্থান্তরে ভ্রমণ করছিলেন তখন ভগবানের প্রীতির জন্য তিনি নানা কঠোর ব্রত পালন করেছিলেন। তিনি অত্যন্ত পবিত্রভাবে জীবনযাপন করেছিলেন। তীর্থজলে স্নান, ভূমিতে শয়ন, শরীরের কোনো রকম যত্ন না করে অবধূত বেশে ঘুরে বেড়াতেন। তখন তাকে দেখলে তার আত্মীয়রাও তাকে চিনতে পারত না। এইভাবে সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করে যখন প্রভাস তীর্থে এলেন তখন তিনি শুনলেন যে শ্রীকৃষ্ণের সাহায্যে যুধিষ্ঠির ভূমণ্ডলের একছত্র অধিপত্য লাভ করেছে এবং নিজেদের অবিমিশ্রকারিতার জন্য কৌরব বংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কৌরবদের বিনাশের কথা শুনে বিদুরের কোমল প্রাণে অত্যন্ত ব্যথা লাগে। তিনি কাউকে কিছু না বলে ভগবানের স্মরণে মননে এই গভীর শোকে উপশমের জন্য সরস্বতী নদীর দিকে চলে গেলেন। এই সরস্বতী নদীর পাড়ে পাড়ে শ্রীহরির নামাঙ্কিত এবং চক্রশোভিত বহু মন্দির রয়েছে, যা দেখে সহজেই শ্রীকৃষ্ণের কথা মনে হয়। এইভাবেই মন্দির দর্শন এবং কৃষ্ণ চিন্তায় বিদুর আবার শান্ত হলেন। ততস্থ তীব্রজ সুরাষ্ট্রমিদাং সৌবীর মৎস্যান কুরু জঙ্গলাংশ্চ কালেন যাবদ যমুনামুপৈত্য তত্রোদ্ভং
ভাগবতং দদর্শ। বিভিন্ন তীর্থ ও মন্দির দর্শন করতে করতে ভগবত প্রেমে আত্মহারা হয়ে বিদুর ক্রমে সমৃদ্ধিশালী সুরাংষ্ট, সৌবীর, মৎস্য, কুরুজাঙ্গল প্রভৃতি দেশ অতিক্রম করে অবশেষে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। সেখানে মহাভাগবত উদ্ধবের সাথে বিদুরের দেখা হল। স বাসুদেবানাচুরং প্রশান্তং বৃহস্পতে প্রাকো তনয়ং প্রতিতমা আলিঙ্গ গাঢ়ং প্রণয়ন ভদ্রং স্বনাম ইচ্ছত্ত ভগবত প্রজানাম। অর্থাৎ উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের অনুচর, অতি শান্ত স্বভাব এবং বৃহস্পতির শিষ্যরূপে প্রসিদ্ধ। জ্ঞান ও ভক্তিতে তিনি সকলকে বা সকলের শীর্ষস্থানীয়। এদিকে বিদুরও পরম জ্ঞানী, ধর্মের মূর্ত বিগ্রহ এবং ভক্তিপথের পথিক, দুজনেই শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তাই বহুদিন পরে আচম্বিতে উদ্ধবকে দেখে বিদুর পরম আনন্দিত হয়ে তাকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ এবং তার আত্মীয় স্বজনদের কুশল সংবাদ জিজ্ঞাসা করতে লাগলেন। বহু বছর পর দুজনেরই দেখা। দুজনেই ছিলেন রাজপুরুষ, আর আজ তারা দুজনেই মলিন বেশধারী রমতা সাধু। অবস্থার কি পরিবর্তন! এই অবস্থায় সাধারণ মানুষ নিজেদের মধ্যে কি কথাবার্তা বলে থাকে? বহুদিন পরে দেখা হলো, এমন আছো, মাফ করবেন, বহুদিন পরে দেখা হলো, কেমন আছো ইত্যাদি সবই নিজেদের সম্বন্ধীয় কথা। কিন্তু বিদুর কি প্রশ্ন করলেন? কচ্চিৎ পুরাণ পুরুষ স্বনাভ্য পদ্মানুবৃত্তেহ কিলাবতীর্ণ আসাত পূর্বা কুশলং বিধায় কৃতক্ষণ্য কুশলং সুরগেহে। অর্থাৎ নিজের নাভিপদ্মে অবস্থিত ব্রহ্মার প্রার্থনায় তুষ্ট হয়ে যিনি জগতে অবতীর্ণ হয়ে পৃথিবীর অশেষ কল্যাণ সাধন করেছেন, সকলের আনন্দ বিধান করেছেন, সেই পুরাণ পুরুষ বলরাম ও শ্রীকৃষ্ণ সুরসেনের গৃহে কুশলে আছেন তো? বিদুর বলছেন যে শ্রীকৃষ্ণ বলরাম স্বয়ং ভগবান পুরাণ পুরুষ। তাহলে প্রশ্ন হতে পারে যে বিদুরের যদি জানাই ছিল যে তারা ভগবান, তাহলে তাদের সম্বন্ধে কুশল প্রশ্ন যে নিরর্থক হয়ে পড়ে। ভগবান নিত্যশ্রী, নিত্যমঙ্গল, তার সম্বন্ধে আবার অমঙ্গলের আশঙ্কা কেমন হতে পারে? এর উত্তর হলো এই যে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার আধিক্যের জন্যই বিদুরের মনে এই প্রশ্ন উঠেছিল। ভালোবাসার স্বভাবই হলো এই যে ভালোবাসা দিয়ে ভালোবাসার পাত্রটির স্বরূপকে ঢেকে দেওয়া। যেমন মা যশোদা চোখের সামনে শ্রীকৃষ্ণের মতো অলৌকিক শক্তির পরিচয় পেয়েও মনে করতেন কৃষ্ণ আমার দুধের শিশু, আমি না দেখলে হবে না। যশোদার মাতৃস্নেহ কৃষ্ণের ঐশ্বর্যকে, তার স্বরূপকে ঢেকে রেখেছিল। সেই রকম বিদুর যদিও জানতেন যে নিত্য মঙ্গল শ্রী ভগবান কৃষ্ণ বলরাম রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তবুও ভগবত প্রেমের অতিশয্যয় অনেক সময় তার মনে এদের সম্বন্ধে অমঙ্গলের আশঙ্কাও হতো। সুতরাং বিদুরের প্রশ্ন সমীচীনই হয়েছে। বিদুর আরও প্রশ্ন করেছিলেন, কচ্চিৎ কুণানাং পরমা সুরিণ্য ভামস আস্তে সুখমঙ্গ শৌরী যাবৈ স্বশ্রীনাং পিতৃবদ্দদাতি বরান বদানও বরতর্পণেন। অর্থাৎ হে ঊর্ধ্বেব, পিতা যেমন কন্যাকে তার অভিলষিত অর্থাদি দান করেন, সেই রকমভাবে অতি উদার স্বভাব বসুদেব ভগিনীপতিদের আনন্দের জন্যে কুন্তী প্রভৃতি ভগিনীদের মুক্ত হস্তে দান করতেন। কুরুবংশের পরম সুহৃদ আমাদের ভগ্নিপতি বসুদেব এখন সুখে আছেন তো? হে উদ্ধব, কৃষ্ণপত্নী রুক্মিণী ব্রাহ্মণদের আশীর্বাদে প্রদ্যুম্নকে পুত্ররূপে লাভ করেছিলেন। পূর্বজন্মে এই প্রদ্যুম্নই ছিলেন কামদেব। সেই পরম বীর যাদব সেনাপতি প্রদ্যুম্ন সুখে আছেন তো? অর্থাৎ সাতত্য, বৃষ্ণু, ভোজ, দারসাহ প্রভৃতি বংশের অধিপতি উগ্রসেন নিজের পুত্র কংসের অত্যাচারে কারাগারে আবদ্ধ ছিলেন এবং রাজ্যের আশা ত্যাগ করে দূরবর্তী স্থানে বসবাস করেছিলেন। কমললোচন শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজ্যে অভিষিক্ত করেছেন।
সেই উগ্রসেন সুখে আছেন তো? যে শাম্ভ পূর্ব জন্মে কার্তিকেয় রূপে দেবী অম্বিকার পুত্র ছিলেন, তিনি এই জন্মে ব্রত নিয়ম পরায়ণা জাম্ববতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীহরির সে অনুরূপ সুযোগ্য পুত্র রথিশ্রেষ্ঠ শাম্ব কুশলে আছেন তো? আরাধ্য দেবতার কুশল প্রশ্ন ভক্তের পক্ষে স্বাভাবিক। বিদুরের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করা তার পক্ষে স্বাভাবিক এবং আনন্দদায়ক। সঙ্গে সঙ্গে বিদুর শ্রীকৃষ্ণের প্রিয়জনদের কথাও জিজ্ঞাসা করলেন, কারণ প্রিয়জনেরা সুখে থাকলে তবেই না শ্রীকৃষ্ণও সুখে থাকবেন। তাছাড়া ভক্তের কাছে ভগবানের প্রিয়জনের কথাও মধুময় বলে মনে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।